উপজেলার অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী 10 লাখের বেশি মানুষ। এছাড়াও জেলার আদর্শ সদর, লাকসাম, বুড়িচং, বড়ুয়া, দেবিদ্বার, মুরাদনগর ও দাউদকান্দির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে এসব এলাকার মানুষ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন এবারের বন্যার ভয়াবহতা এবং দুর্ভোগে পড়া মানুষের পাশে স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য? রওশন, প্রতিদিনে কিন্তু নতুন নতুন করে বিভিন্ন এলাকাগুলো প্লাবিত হচ্ছে বন্যায়। এই বন্যা কবলিত যারা ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন বা দুর্গত মানুষ রয়েছেন তাদের আশ্রয়ের জন্য জেলা প্রশাসন বলেছে যে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে যেগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে উঁচু স্থানে তারা আশ্রয় নেওয়ার জন্য। তবে আমরা দেখেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্যতীত কোনো অংশই কিন্তু বাকি নেই প্লাবিত হওয়ার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামের অংশ থেকে শুরু করে বেশ কিছু এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে। এতে কিন্তু মহাসড়কে যানজটও কিন্তু তৈরি হয়েছে। আমরা যেখানে রয়েছি এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামের বাবুরচি বাজার এলাকায়। এখানে দুপাশে যে বন্যার যে পরিস্থিতি আমরা দেখছি, আসলে হাঁটু থেকে শুরু করে কোথাও কমার সমান, সেই সঙ্গে কোথাও আবার আমরা দেখেছি বুক সমান পানি। রাস্তায় প্রায় হাঁটু থেকে কমর সমান পানি রয়েছে। এই 14 গ্রাম ছাড়াও যে পার্শ্ববর্তী উপজেলা রয়েছে নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, সেগুলোতে কিন্তু ভয়াবহতা দেখা দিয়েছে বন্যার। এখানকার প্রায় এই 3 উপজেলার প্রায় 10 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়েছেন। তারা তাদের যে মাছের ঘের, সে সঙ্গে আপনার যে মুরগির খামার, গরুর খামার থেকে শুরু করে ফসলের ক্ষেত, যাবতীয় সকল কিছু কিন্তু হারিয়েছেন। ঘরবাড়ির সঙ্গে তারা তাদের সহায় সম্বল নিয়ে কোনো মতেই কিন্তু উঁচু একটি জায়গা নিয়ে তারা আশ্রয় নিয়েছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বন্যা দুর্গত মানুষদের জন্য তারা আশ্রয় ব্যবস্থা করেছেন। তবে যারা বন্যা দুর্গত তারা বলছেন যে তারা কিন্তু সেরকম কোনো সহায়তা পাচ্ছেন। সে সঙ্গে শুকনো খাবার ব্যবস্থা কিন্তু তারা নেই। যাদের আসলে যারা এই অঞ্চলগুলো বিশেষ করে মনোহরগঞ্জ এবং নাঙ্গলকোটের বেশিরভাগ এলাকা কিন্তু তারা লার্কির চুলাতে কিন্তু রান্নাবান্না করে থাকেন। এই যে বন্যা কবলিত এলাকা বা বন্যা পাহাড়ি ঢল এবং বাড়ি বর্ষণের কারণে তাদের বাড়িঘর ভেসে যাওয়ার কারণে কিন্তু তারা রান্নাবান্না করতে পারছেন না। শিশু এবং বিদ্যুৎদেরকে নিয়ে তারা খুব কষ্টে রয়েছেন। একই সঙ্গে লাকসাম, সে সঙ্গে কুমিল্লার বুড়িচং, মুরাদনগর, দেবিদ্বার এবং কুমিল্লার গোমুত্রের আশপাশের এলাকাও কিন্তু প্লাবিত হয়েছে। সে সঙ্গে কুমিল্লার যে আপনার চরাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়ে গতকাল থেকে কিন্তু মানুষ একেবারে ঘরবাড়ি হারা হয়েছেন। তো রওশন, এই ছিল কুমিল্লা থেকে। কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। রাঙামাটির সঙ্গে সারা